স্ক্রিনে দেওয়া বাক্যটিকে লক্ষ্য করো। দেয়ার ইজ নো ড্যাশ ইন দ্য কম্পার্টমেন্ট। অপশনস রুম, রুমস, প্লেস, প্লেসেস। ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে, চলো বোঝার চেষ্টা করি। কোথাও কোনো কিছু আছে বা নেই এই ধরনের অর্থ বোঝাতে বাক্যটিকে দেয়ার দিয়ে শুরু করতে হয়। আরও মনে রাখতে হবে দেয়ারের পরে ইজ হবে না আর সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব, এটা নির্ভর করবে তার পরবর্তী নাউনটির উপর। তারপরের নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। যেমন দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, কিন্তু দেয়ার আর টু কাউজ ইন দ্য ফিল্ড। তাহলে প্রশ্নটি লক্ষ্য করো, দেয়ার ইজ আছে মানে অফকোর্স তার পরবর্তী নাউনটি সিঙ্গুলার হবে। তাহলে প্লেসেস এবং রুমস এমনিতেই বাদ। এবার থাকলো কে, প্লেস এবং রুম। প্লেস মানে স্থান, রুম মানে ঘর, কিন্তু রুম শব্দটির আরেকটি অর্থ হচ্ছে ফাঁকা জায়গা। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, দেয়ার ইজ নো ড্যাশ ইন দ্য কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট মানে ট্রেনের কামরা। তাহলে বলো তো ট্রেনের কামরায় জায়গা নেই নাকি ট্রেনের কামরায় ফাঁকা জায়গা নেই? অফকোর্স ফাঁকা জায়গার কথা বলা হচ্ছে। তাহলে দেয়ার ইজ নো রুম ইন দ্য কম্পার্টমেন্ট, দিস ইজ দ্য অ্যান্সার।